বাদশাহ জুলকারনাইনের ইতিহাস পাওয়া যায়। তিনি গোটা দুনিয়াটা শাসন করার পরে ইন্তেকাল হওয়ার আগ মুহূর্তে ভক্তদের বলে গেলেন, আমার ইন্তেকাল হওয়ার পরে জানাজা কমপ্লিট করে কবরের দিকে যখন নিবা, কাফন দিয়া দুটো হাত এভাবে বের করে বাজারে ঘুরাইয়া মানুষের দেখায় নিও। যখন এমন করা হয়, দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার বাদশাহী পাইয়াও লোভ সামলাইতে পারে নাই, মরণের পরেও হাত পিছাইয়া আরো চায়। মুমিনেরা কয়, না না, বাদশাহ জুলকারনাইন কিছুই চায় না, বরং দুনিয়া টাকাওয়ালার গোলামদের জানায় দিল, তাকায় দেখ, সারা দুনিয়ার বাদশাহী করিয়াও আজ খালি হাতে কবরে রওনা দিল। সারা দুনিয়ার বাদশাহী করে আজ খালি হাতে কবরে রওনা। কই গেল টাকাওয়ালা ফেরাউন? কই গেল নমরুদ, হামান, কারুন, সাদ্দাত? আজকে ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ যদি কোরআন শরীফে এদের নাম না দিত, মনে হয় জমিনে কেউ জানতো না এত বড় বেঈমান জমিনে আছিল। আল্লাহ পাক আবার নমুনাটা চাক্ষুষ প্রমাণ করার জন্য প্র্যাকটিক্যাল ফেরাউনের লাশটা জমিনে রেখে দিলেন। কোথায়? এখনো লাশটা পড়ে আছে, মশাও যায় না, মাছিও। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ বলেন, অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। অবাশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। সাবিরিনদের আর একটা গুণ, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদেরকে কোনো মুসিবত গ্রাস করে নেয়, ক্বালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই সবকিছু আল্লাহর পক্ষ থেকে এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তনকারী বা করব। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই পরীক্ষা নেন মুসিবত দিয়া। তাহলে মুসিবত আসা আল্লাহর প্রিয় বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার প্রমাণ। ভালোবাসা এক নাম কষ্ট। ভালোবাসা মুহাব্বতের মধ্যেই কি কষ্ট। যত মুহাব্বত বেশি, কষ্টও কি বেশি। তো আল্লাহ পাক মুসিবত দিবেন, কেন দিবেন? এক নাম্বার কথা হলো, আল্লাহ ভালোবাসবেন সেই কারণে, এবং এটার দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। প্রচন্ড বৃষ্টি, এরপরও আপনারা ধৈর্যের সাথে অপেক্ষমান, দ্বীনের সাথে এই বৃষ্টির মাঝে
কেউ টাকার লোভ দিলেও মনে হয় কেউ ওই বৃষ্টিতে বসে থাকতো না। তাহলে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন আমাদেরকে, আমরাও আল্লাহকে ভালোবাসি তারই প্রমাণ দিলাম। ভেতরে অন্য কোনো নিয়ত যদি থেকেও থাকে কোনো শয়তানের ধোকায়, আল্লাহ সে নিয়তকে আমাদেরকে পাল্টাইয়া সঠিক নিয়তে থাকার তৌফিক দান করেন। তাহলে দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার্থী মানুষ, পরীক্ষা নিবেন আল্লাহ, পরীক্ষার সাবজেক্ট আমল, ঈমান আর আমল। এই ঈমানের পরীক্ষায় পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে পাশ করা অসম্ভব, কামিয়াবি হওয়া কি অসম্ভব। ওই পুঁজির নাম ধৈর্য, ওই পুঁজির নাম ধৈর্য। ধৈর্যের দাম কত? আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে নগদ একটা পুরস্কার দিবেন। আর একটা বাকি, একটা কি আর একটা বাকি বলতে পড়ে নগদ পুরস্কার। আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন তোমরা নামাজ সবরের দ্বারা সাহায্য চাও, আমি সাবিরিনদের সাথেই থাকি। কতক্ষণ? কতক্ষণ? সব সময়। মা'আস সাবিরিন, মা মানিও সাথে থাকা, আর বিস-সাবিরিন বা মানিও সাথে থাকা। বা সাথে থাকা মানে কিছুক্ষণ, আর মা সাথে থাকার অর্থ সব সময়। তাহলে যারা সাবিরিন, কিসের উপরে সবর? তিনটা জিনিসের বেলায় সবর। কয়টা? সবর ফিল মুসিবা, সবর ফিল মাসিয়া, সবর ফিল ইবাদা। মুসিবতের সময় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এই তিন সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক তার সাথে থাকবেন সব সময়। তাহলে নগদ পুরস্কার কি? আল্লাহ তার সাথী হয়ে গেলেন। বাকি পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বেগাইরে হিসাব আল্লাহ জান্নাত দিবেন। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া। তাহলে হিসাব ছাড়া জান্নাত পাওয়ার একটা রাস্তা কি? সাবিরিনদের অন্তর্ভুক্ত হও। আর সাবিরিনদেরকেই আল্লাহ পাক পরীক্ষা নিবেন এবং কামিয়াবিও দান করবেন। পরীক্ষা নিবেন পাঁচটা জিনিসের মাধ্যমে। কয়টা? এক নাম্বার, আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন। কিসের মাধ্যমে? মিনাল খাউফি, ভয়ের মাধ্যমে। ভয় হতে পারে আল্লাহর ভয়, যে আমরা ইবাদত করি আল্লাহর ভয়, নাকি ইবাদত ছেড়ে দেই, অথবা আল্লাহর দুশমনের ভয়। দুশমন যদি ভয় দেখায় নামাজ পড়তে পারবা না, ইবাদত করতে পারবা না, জিকির করতে পারবা না, পাগড়ি পড়তে পারবা না, দ্বীনের পথে কোনো সমাবেশ করতে পারবা না, এই ভয়ে কি তুমি আল্লাহর ইবাদত ছেড়ে দাও না ধরো? এটাও তোমার উপরে একটা পরীক্ষা। যারা পাশ করবা, ধৈর্য থাকবে তোমার পুঁজি,
সবর করে থাকবা, আমি তোমাকে পাশ করায় দেব। দ্বিতীয় হলো ক্ষুধার মাধ্যমে, ওয়াল খাউফ। দ্বিতীয় ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিবেন। সব পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি কি? ধৈর্য। কেমন ধৈর্য? ধৈর্য আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য, ইউসুফ নবীর মতো ধৈর্য। মুসিবতের বেলায় ধৈর্য। পাহাড় বরাবর মুসিবত যদি আমার উপরে চেপে আসে, আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করে থাকবো ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে। তাহলেই আমার পাশ করা সম্ভব। কঠিন থেকে কঠিন মুসিবত আমার উপরে চেপে আসবে, যার কোনো ভাষা নাই প্রকাশ করা। না খাইয়া মরে যাইতেছি, এখন আমার হারাম লাইনে যাওয়া ছাড়া পথ নাই। নফসেও টানতেছে একটু লো না, অথচ সাহাবায়ে কেরাম পাহাড় বরাবর মুসিবতেও আল্লাহকে বলেন নাই। কি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ অত্যাচার সহ্য করেছেন, এরপরও জবানে কি আওয়াজ আসিল? আল্লাহ এক। আল্লাহ কি? এক। অর্থাৎ আমি এক আল্লাহর গোলামি করি, আর কারো গোলামি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আমাকে আমার থেকে আল্লাহ দূর করো। যদি আমাকে আমার থেকে দূর করতে পারি, তাহলে আমি আল্লাহকে দেখতে পারবো। এখন আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমারে, মানে ডানে তাকায় দেখি আমার শক্তি, আমার টাকা, বামে আমার টাকা, বামে ডানে আমার বাড়ি গাড়ি সন্তান প্রতিপত্তির অভাব নাই। ডানে তাকায় দেখি আমার সম্মান, বামে আমার সম্মান, ডানে বামে সামনে পেছনে আমার চতুর্মুখী সম্মান, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার গুণগান, আমার প্রশংসা। চতুর্মুখী ভাবে দেখতেছি শুধু আমার আমার আমার। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু আমার আওয়াজ। আমার মোহাব্বতের মানুষ, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় ইমাম কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই। আমি দেখি চারদিকে আমি ছাড়া আর আমি কেউ নাই। আমি যেদিকেই নজর করি শুধু আমাকেই দেখতে পাই। আল্লাহ বলেন, তোমার থেকে তোমাকে আগে দূর করো। কিভাবে দূর করবা? আমি বলি, আমার একটা সুন্দর কণ্ঠ, এটা চিন্তা করে এই কণ্ঠ তোমার না, এ কণ্ঠ দান করেছি আমি আল্লাহ। তুমি দেখতেছো শ্রোতাগুলো সব তোমার, এগুলো তোমার না, আমি আল্লাহ ওদের অন্তরে মোহাব্বত দিয়া দিলাম। তুমি টাকা দিয়া মানুষের অন্তরে মোহাব্বত ঢুকাইতে পারো নাই, অতএব মানুষের অন্তরে মোহাব্বত তৈরি করে দিলাম আমি আল্লাহ। অতএব তুমি ডাইনে তাকাইবা, যেদিকেই তাকাইবা দেখবা আমি আল্লাহর কুদরত। তুমি মনে করতেছো তোমার একটা সুন্দর বাড়ি, ওই বাড়ি উঠানোর মতো টাকা তোমাকে দান করেছি আমি আল্লাহ। অতএব তোমার বাড়ি না, আমি আল্লাহর দেওয়া বাড়ি। তুমি হইলা ভাড়াটিয়া। তুমি কি? তুমি একটা জায়গির বাড়ি আছো। জাগির বুঝেন না? ওই যে বেসালার থাকে ভাড়া, কিছুদিনের জন্য আমি আছি। আসলে জমিনের মালিক আমি আল্লাহ। যদি আমি দলিল নিলাম, আমার নামে দলিল করা, এই জমিনের মালিক আমি, বলে এটা সাময়িক সময়ের জন্য তোমাকে দলিল দেওয়া হলো। আসলে জমিনের মালিক আমি আল্লাহ।
নিজের থেকে নিজেকে দূর করে দাও, দেখবা তখন তোমার ছেলে মনে করতেছো তোমার আপন। না, ছেলে দান করেছি আমি আল্লাহ, মেয়ে দান করেছি আমি আল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি। অতএব এই ছেলে তোমার না, এই মেয়ে তোমার না, এই টাকা পয়সা তোমার না। তুমি যেদিকেই তাকায় দেখবা আসলে তুমি তোমার না। আমি নিজে মনে করি আমার, আসলে কিছুই আমার না। আমি মরিয়া গেলে আমার চেয়ারের মালিক আর একজন হয়ে যাবে, আমার এই জামার মালিক আর একজন হয়ে যাবে, আমার ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে, আমার বিছানার মালিক আর একজন হবে। এমনকি আমাকে যেই কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের জায়গাটার মালিকও আমি না। কি या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सब কিছুর মূলে কে? হায়াতের মালিক তাহলে আমার বয়স কত, হায়াত বাড়লো কত, সব বাহাদুরি আমার না, কার? চেহারা সুন্দর কে দিছেন? বাড়ি গাড়ির মালিক কে বানাইছেন? আরে আমি বাড়ির বড়াই করি, কত বাড়িওয়ালা পাঁচতলার থেকে গাছতলায় নেমে গেছে, নাই? নদী ভাঙ্গনে বাড়িঘর সব শেষ, নিঃস্ব হয়ে গেছে। তাহলে অহংকার করার কি আছে? বাহাদুরি করার কি আছে? আর এই বাহাদুরির কোনো ভ্যালু আছে? কারুনের চেয়ে টাকার বড় বাহাদুর কি পৃথিবীতে আর কেউ আসবে? অথচ কারুনকে সম্পদ বাঁচাইতে পারলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের সব ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল সহ তার সব কিছু ধ্বংস হয়ে গেল, কামাই রুজি সব শেষ। আল্লাহ বলেন তুমি মনে করো তোমার মাল তোমারে বাঁচায় রাখবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ মাল গণনা করে, বাড়লো কত কমলো কত, এই মাল আমাকে বাঁচাবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, বরং এই মাল তোমাকে কি করবে? লায়ুম বাজান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে তোমাকে মাল পৌঁছায় দিবে। এই মাল যদি বাঁচাইতে পারতো তো কারুনের বাঁচাইতে পারত। সম্পদের এত মালিক, কারুনকে বাঁচাইতে পারে নাই। অতএব তুমি মালের বড়াই করবা না, এই সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না। যমুনা গ্রুপের মালিক, টাকার অভাব নাই, কি পরিমাণ টাকা আল্লাহ তারে দিয়েছেন সেও জানে না। করোনায় পড়ার পর এত হাজার কোটি টাকা দিয়া চাইলো ডাক্তার আমার জীবনটা বাঁচাইয়া দাও, ডাক্তারেরা জীবন দিতে পারলো না। যমুনা গ্রুপের মালিক কবরে চলে গেল, তার সম্পদ সব করে রইল। সাথে নিয়ে গেছেন কিছু? হ্যাঁ, খালি হাতে চলে গেলেন। গোটা পৃথিবীর শাসক ছিলেন দুইজন, গোটা পৃথিবী নামক গ্রহটার শোষক ছিল দুইজন। শোষক দুইজনে দুজন জালেম, শোষণ করত। একজন হলো নমরুদ আর একটা বখতে নসর। আর শাসক দুইজন শাসন করেছেন গোটা দুনিয়া। একজন পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইনের ইতিহাস পাওয়া যায়। তিনি গোটা দুনিয়াটা শাসন করার পরে ইন্তেকাল হওয়ার আগ মুহূর্তে ভক্তদের বলে গেলেন, আমার ইন্তেকাল হওয়ার পরে জানাজা কমপ্লিট করে কবরের দিকে যখন নিবা, কাফন দিয়া দুটো হাত এভাবে বের করে বাজারে ঘুরাইয়া মানুষের দেখায় নি। যখন এমন করা হয়, দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার বাদশাহী পাইয়াও লোভ সামলাইতে পারে নাই, মরণের পরেও হাত পিছাইয়া আরো চায়। মুমিনেরা কয়, না না,
বাদশা যুলকারনাইন কিছুই চায় না, বরং দুনিয়া টাকাওয়ালার গোলামদের জানায় দিল, তাকায় দেয় সারা দুনিয়ার বাদশাহী করিয়াও আজ খালি হাতে কবরে রওনা দিল। সারা দুনিয়ার বাদশাহী করে আজ খালি হাতে কবরে রওনা। কই গেল টাকাওয়ালা ফেরাউন, কই গেল নমরুদ, হামান, কারুন, সাদ্দাত? আজকে ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ যদি কোরআন শরীফে এদের নাম না দিত, মনে হয় জমিনে কেউ জানতো না এত বড় বেঈমান জমিনে আছিল। আল্লাহ পাক আবার নমুনাটা চাক্ষুষ প্রমাণ করার জন্য প্র্যাকটিক্যাল ফেরাউনের লাশটা জমিনে রেখে দিলেন। কোথায়? এখনো লাশটা পড়ে আছে, মশাও যায় না, মাছিও। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কিচ্ছু না, আমিও আমার না। কি আমিও? আচ্ছা আমি বলি জামাটা আমার, মরণকালে এটা দিবে আমার? ভিতরের গেঞ্জিটা তা বেলেট ল কাটো, বেলেট দিয়া কেটে রেখে দিবে। কি এই জামাটাও দিবে না? বলছি আমার জামা, আমার গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রেখে দিবে। সামান্য অল্প দামের 3টা সাদা কাফন আমার জন্য, আর কিছুই সাথে যাবে না। আল্লাহ বলেন আমি জমিনে তোমাদের পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য, ধৈর্য ধারণ করে চলো, আমি পাশ করায় দিব। আফ্রিকার জঙ্গল থেকে আসলো বেলাল, মদিনাওয়ালা নবীর হাতে হাত দেওয়ার পরে আল্লাহ তার মাকাম এত বাড়ায় দিলেন, যেই বেলালের উপরে এত অত্যাচার এত জুলুম করা হলো, খানা নাই, ঘুম নাই, পানি দেয় না। বেলালের আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎভাবে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া কষ্ট দেয়। গরম বালুতে বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে যায়। বেলাল তারপরও জবান দিয়া শুধু একটা আওয়াজ দেয়, আহাদ, আমার কেউ নাই, একমাত্র আমার মালিক আমার আল্লাহ। আমি ওই আল্লাহর গোলামি করি, আমি ওই আল্লাহর গোলামি করব। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। যতই বাধা দেয়, উমাইয়া নামের বেঈমান বলে আওয়াজ বন্ধ করে দেয়, বেলালের আওয়াজ বন্ধ তো হয় না। যত বাধা দেয় তত আওয়াজ আরো বাড়ায় দেয়। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বেড়ে যায়, মুমিনের ইমানের উপরে আঘাত করলে মুমিনের ইমানের শক্তিও বেড়ে যায়। আল্লাহ তাআলা দেখায় দিলেন, দেখ বেলালের মতো বান্দাটা ধৈর্য ধারণ করার কারণে কি পরিমাণ সম্মান। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাত দেখলাম, জাহান্নাম নিজ চোখে দেখলাম। আল্লাহ আমারে দেখাইলেন, বেলালের হাঁটার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। ও বেলাল, এমন কি মাকাম তোমার! আল্লাহ পাক রব্বুল আলামিন এতভাবে বেলালকে কবুল করেছেন। বেলাল জিন্দা আছে জমিনে, কিন্তু বেলালের হাঁটার আওয়াজ নবী শুনতে পাইলেন আসমানের জান্নাতের ময়দানে। থাকো বাদ আবো আতিশ জিন্দা
বামানে তু মুর্দা বাক জিন্দা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে। সাহাবী খানা নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না, এত কষ্ট করে জীবন চালায়, কিন্তু এরপরও নামাজ বাদ দেয় না। সাহাবী নামাজে জামাতের সাথে পড়ে। যদিও নবীর কাছে কয়েকজন সাহাবায়ে কেরাম অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী জামাত ছাড়ে না ঠিকই, কিন্তু আমরা আজানের আগেই মসজিদে এসে বসে থাকি, অমুক সাহাবী আজানেও আসে না, আজানের পরও আসে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, ইকামত শুরু হয়, তখন তিনি আসেন। আমরা আপনার নামাজের পরে বসে থাকি, আপনি বয়ান করবেন, আপনার সুন্দর বয়ান শুনবো। সাহাবী আপনি সালাম ফিরানো মাত্র বের হয়ে ঘরে চলে যায়। নবীজি একবার শুনলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন, জবাব নাই। তৃতীয়বার যখন নবীর কাছে অভিযোগ দেওয়া হলো, নবী এইবার বললেন, চলেন আমি মুহাম্মদ সহ যাই সাহাবীর ঘরের মধ্যে গিয়া দেখি, কোনো না কোনো মুসিবত ছাড়া তো এইরকম অবস্থা হতে পারে না। মায়ার নবী চলে গেলেন সাহাবীর ঘরের দরওয়াজায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা, মুহাম্মদ ঘরের দরওয়াজায় দাঁড়ানো, কে আছো? ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আমি রহমাতুল লিল আলামিন আসছি সাহাবায়ে কেরাম সাথে। কয়েকবার আওয়াজ দেওয়ার পর ভেতর থেকে কান্নার আওয়াজ। সাহাবী এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন, আমি বড় ভয় আতঙ্কিত হয়ে আছি, লজ্জায় সামনে আসতে পারি না। এমন একটা ভালো কাপড় আমার নাই, যেই কাপড় পরি আমি আপনার সামনে 5 মিনিট দাঁড়াবো। এইবার বলে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি জামাতের আগে যাইতে পারি না, বড় দুঃখ। নামাজের পরে আপনার বয়ান শুনতে মনে চায়, কিন্তু পারি না, দুঃখ। কারণ আমার ঘরে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই, ছোট একটা ঘর, আবার এই ঘরের মধ্যে খানাও নাই, আর আমরা দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি, 2টা কাপড় আমার ঘরের মধ্যে নাই। আমার ঘরের মধ্যখানে একটা গর্ত বানানো আছে, যখন নামাজের সময় হয় আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি নামাজে চলে যাই। সালামটা ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে আসি। আসার পরে আমি গর্তের মধ্যে গিয়া আমার কাপড় আমার স্ত্রীকে দেই, তারপরে তিনি নামাজ আদায় করেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও আল্লাহ, এতটাও কি আপনার বান্দা কষ্ট সহ্য করা সম্ভব? এরপরও বান্দা সাবিরিনদের ধৈর্যের কাতারে আইসা পরীক্ষা দিল। আপনি তাকে দুনিয়ায়ও কামিয়াবি দান করেন, আখিরাতেও কামিয়াবি দান করেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষা, এই কষ্টের পরীক্ষা, ভয়ের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, এর বিনিময় আল্লাহ পাক অনন্তকালের জন্য আরামের জান্নাত দিবেন। এখন সামান্য গরম চলতেছে, এই গরমের থেকে হাজার 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 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের গরম। এই জাহান্নামের গরম থেকে আল্লাহ নাজাত দিবেন যদি আমরা এই গরমে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইবাদত করতে পারি। আর যদি ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদতে জীবনটা কাটায় দিতে পারি, ক্ষুধার যন্ত্রণা নিয়েও যদি আমার আল্লাহকে আমি ডাকতে পারি, আল্লাহ আমাকে কামিয়াবি দান করবেন। আর সামান্য পরীক্ষায় যদি অধৈর্য হইয়া ফেল করি, তাহলে এই গরমের থেকে হাজার কোটি গুণ গরম আমার কবরে, হাজার গুণ গরম হবে হাসরের ময়দানে। এই অবস্থাটা সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলেন, তারা মরণ পর্যন্ত কান্না করেছিলেন যে এই দুনিয়ার গরম থেকে, এই দুনিয়ার কষ্ট থেকে হাজার কষ্ট হবে আখিরাতে। বেলালকেও যখন কষ্ট দেয়, বেলাল শুকর আদায় করেন আর বলেন, আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, আখিরাতে হাসরের ময়দানের কষ্ট সহ্য করা সম্ভব হবে না। আল্লাহর দরবারে এই জন্য
ধৈর্য ধারণ করার দোয়া করা। আর মুসিবত যখনই আসবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা যখনই মুসিবত আসবে তখনই তুমি দোয়া করবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আমার আল্লাহর পক্ষ থেকে, আমিও আল্লাহর দরবারে একদিন হাজির হতে হবে। আল্লাহর পক্ষ থেকে যা আসে আমি অম্লান বদনে নির্দ্বিধায় আমি আল্লাহর সব কিছু মেনে নিলাম, এর উপরে আমার কোনো মন্তব্য নাই। আল্লাহ যেইভাবে আমাকে রাখেন আমি ওইভাবেই থাকতে রাজি। এই নিয়ামতের উপরে আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেলাম। এইভাবে ধৈর্য ধারণ করিয়া যারা দুনিয়ার সামান্য জীবনের মধ্যে চলতে পারবে, আল্লাহ বলেন, রে বান্দা, অনন্তকালের জন্য এমন জান্নাত আমি তোমাকে দিব, যারে ছোট একটা জান্নাত দিব এই দুনিয়া নামক গ্রহের থেকে 10টা গ্রহের সমান পাবে একটা জান্নাত। বেহেশতা যাকে আজারে নবাসো কাছে রাবা কাছে কারে নবাসো। আর যারা এই সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে ভুলে গেল, ইবাদত করা যাবে না, না খাইয়ে কি ইবাদত করা যায়? এত গরম কি সহ্য করা যায়? বান্দা ধৈর্য ধারণ করলো না, আল্লাহ পাক বলেন, তোমার জন্য কঠিন জাহান্নাম আমি বানায় রাখছি। এটা কেমন গরম? এর থেকে কঠিন গরম হবে জাহান্নামের আগুনের গরম। নবী বলেন, 500 বছর দূরের থেকে জাহান্নামের গরম বাতাস যখন আসবে, জাহান্নামীদের শরীরের মধ্যে বাতাসটা লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়া শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মত, আল্লাহর এক বান্দা 500 বছর ইবাদত করেছে। নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাকবেন, ও বান্দা তুমি জান্নাত চাও? বলে, হ্যাঁ আমি জান্নাত চাই। কিসের বিনিময়ে চাও? বলে, 500 বছর ইবাদতের বিনিময়ে চাই। বলে, আমার কি দয়া লাগবে না, রহমত লাগবে না? 500 বছরের ইবাদত করনেওয়ালা বলবে, না লাগবে না, আমার 500 বছরের ইবাদত আমাকে জান্নাত দিবে, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতা এই বান্দাটার একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর যখন নিয়ে যাবে, হঠাৎ করে দেখবে গরম বাতাস, কলিজা শুকায় যাচ্ছে, পানির পিপাসায় কলিজা ছটফট করবে। ওই বান্দা বলবে, ও ভাই আমার একটু পানি দাও, কে আছো, এক গ্লাস পানি দাও। আল্লাহর এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাজির হবে। পানি চাওনি? বলে, চাই। দাও। বলে, পানি এমনি দিব না, বিনিময় লাগবে। বলে, কি চাও বিনিময়? বলে, আমার এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। ওই আবেদ বলবে, 500 বছরের ইবাদত দিয়া দিলাম, আমাকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি পান করলো, কিসের বিনিময়? জীবনের 500 বছর ইবাদতের বিনিময়ে পানি পান করলো, কিন্তু পানির পিপাসা মিটে না। বলে, আর এক গ্লাস দাও। বলে, আরো 500 বছরের ইবাদত দাও। বলে, আমার ইবাদত তো নাই। বলে, পানিও নাই। এবার বান্দা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই আমার ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাত পাওয়া যাবে না। আপনি যদি দয়া না করেন তো জান্নাত পাওয়ার উপায় নাই। তখন আল্লাহ বলবেন, যা বান্দা, আমার দয়ার দিকে যখন তাকাইছো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছিলাম রহমান, আখিরাতের জমিনে আমি রহিম নামের চাদর বিছায় দিলাম। আর এই রহিম নামের চাদরের মাঝখান দিয়া আমার দয়ার নজরে তোকে জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এই জন্যই হাজার হাজার ইবাদত করার পরেও খাঁটি যারা আল্লাহওয়ালা, এরা এত পরিমাণে ইবাদত করেছেন, জীবনে দাড়ির মধ্যে অস্ত্র লাগান নাই, গুনার কাছেও ইচ্ছা করে যান নাই, বেপরদায় চলেন নাই, জিহ্বা দ্বারা মিথ্যা কথা ইচ্ছা করে বলেন নাই, ভুলেও যদি বলে ফেলেন তওবা করতেও দেরি করেন নাই, কোন মানুষকে কথা দিয়ে কষ্ট দেন নাই,
কোনো মাখলুকতের কষ্ট দেন নাই। 5 ওয়াক্ত নামাজ তো আছেই, তাহাজ্জুদ পড়েছেন, ইশরাক পড়েছেন, আউয়াবিন চাষের নামাজ পড়েছেন, মানুষের উপকার ছাড়া ক্ষতি করেন নাই। এত এত আমল করার পরেও আল্লাহওয়ালারা যেই পরিমাণ কান্না করলেন, 1000 কোটি গুণের একবার কান্নাও তো আমরা করি না। এত ইবাদতের পরে কেন কান্না করলেন? এত ইবাদতের পরে কান্না করলেন কেন? নবীজি বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্কর হালাতের কারণে হাসরের ময়দানে মাসুম নিষ্পাপ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলে গিয়া শুধু নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আর নাফসি নাফসি বলবেন। ওই সময় কি উপায় হবে? নবীজি বলেন, আয়েশা, আল্লাহ যদি দয়া না করেন বাঁচার উপায় নাই। আয়েশা কয়, নবী আপনি? নবী বলেন, আয়েশা, আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদকে যদি আল্লাহ দয়া না করেন, রহমত না করেন, আমি মুহাম্মদও রাস্তা খুঁজে পাবো না। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, যেই সূর্যটা আজকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। রাতের বেলা সূর্য নাই, আছে? সূর্য তো সকাল থেকে সন্ধ্যা, বৃষ্টি হয়েছে, এরপরও কি পরিমাণ গরম আর ঘাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সূর্য তুমি নিচের দিকে নেমে আসো। এই জমিন হবে কিয়ামতের মাঠ, আলাদা কোনো জমিন না। এই যেই জমিনে দাঁড়ানো আছেন, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারণায় আদালত। আল্লাহ বলবেন, সূর্য নিচে নেমে যাও, তোমার যত মুখ উপরে ছিল সব নিচে করে দাও, তোমার যত তাপ আছে জমিনের মধ্যে সব তাপ ছেড়ে দাও। মাথার উপরে সূর্যটা চলে আসবে। 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম দিনের থেকে রাত্রে নাই, এর বড় গরম লাগে, ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। আর কিয়ামতের ময়দানে নবী বলেন, সূর্যটা নিচে নেমে আসিয়া আল্লাহ অর্ডার করবে, যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও। নবী বলেন, এই সূর্যের তাপ এত বেশি প্রচন্ড গরম হবে, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। স্বর্ণ হবে না কেন? লোহা হবে না কেন? বলে, স্বর্ণের পাত বা ধাতুর মধ্যে এমন কোন গুণটা নাই যেই গুণটা তামার ভেতরে আছে। বলে কেমন? বলে, তামার জমিনটা এমন হবে, এক পার্শ্বে গরম হলে পুরা তামার জমিনটাই গরম হয়ে যাবে, ওখানে কেউ দাঁড়াইতেও পারবে না। এরে নবীর উম্মত, নবী বলেন, হে আয়েশা, ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে, মানুষের পেটের নাড়িভুড়িগুলো গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন কঠিন মুসিবতের মধ্যে ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গরম আসতে থাকবে, সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করার মতো উপায় থাকবে না। ওই সময় যারা দুনিয়ার মধ্যে পরীক্ষায় পাশ করবে, তারা নাজাতের দরজা দিয়া আরশে আজিমের ছায়ায় গিয়ে আশ্রয় নিবে। 7 দল ব্যক্তি, আল্লাহ পাক 7টা দল ডাক দিয়ে বলবে, তোমরা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় নাও, সূর্যের গরম সইতে পারবা না। এর মধ্যে একটা দল হবে ওই সমস্ত যুবকের দল যাদের যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। ওই সমস্ত যুবকেরা যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় দিল, স্কুলেও পড়েছে, নামাজও ছাড়ে নাই, ডাক্তারিও করেছে, নামাজও পড়েছে, এই রকম যৌবন কালটা নামাজে কাটানোর মতো যুবক আছে না নাই? যৌবন কালটা ইবাদতে কাটায় দিল, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, বাড়িতে সময় কাটায় নাই, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজারে আড্ডায় যায় নাই, পার্কে গিয়া গুনার আড্ডা করে নাই,
বান্দা দাওয়াতের সময় লাগায়া দিল, মসজিদে চলে গেল, নামাজে সময় দেয়, নিজেও নামাজ পড়ে, অচেনা এলাকায় গিয়া মানুষের পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দেয়। এই যুবকেরা লেখাপড়াও করে, নামাজও পড়ে, আবার নিজেই শুধু নামাজ পড়ে না, বাড়ি বাড়ি গিয়া মানুষের দ্বারে ঘুরিয়া ঘুরিয়া বন্ধের টাইমটা কাজে লাগায়। আসেন ভাইজান, নামাজ আদায় করেন, চলেন মসজিদে চলেন। এই রকম যুবক এই সমাজে আছে না? না। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত সূর্যের গরমে ভয়ঙ্কর কিয়ামতের হালাতের সময় কাঁদবেন। একটু যদি চিন্তা করেন যে নবীদের গুনাহ নাই, এরাও যদি কান্না করেন হাসরের মাঠে বেহুশ বেকারার হয়ে যান, তাহলে আপনার আমার উপায় কি হবে? একটু চিন্তা করা দরকার। আমিও তো মানুষ। নবীরা যদি কিয়ামতের দিন কান্না করেন তো আপনার আমার উপায় কি? সাহাবায়ে কেরামরা যদি কান্না করেন আপনার আমার উপায় কি? 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দান করলেন, এরপরও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও যুবক আল্লাহর গোলাম, ওই সময় সূর্যের গরম না লাগাইয়া আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন 7 দল মানুষের। এর মধ্যে এক দল হবে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো, যারা আজান শুনিয়া পাগল হয়ে যাইতো নামাজের জন্য। আল্লাহ তাআলা বলবেন, আয় আয়, সূর্যের গরম তোমাদের লাগতে দিব না, আরশে আজিমের নিচে গিয়া বসো। বিচারটা শেষ করিয়া জান্নাতীদেরকে জান্নাতের বাকি ফয়সালা করব। কারণ কিছু জান্নাতি আছে, এদের গুনাহ আছে, নেক আমলও আছে, নামাজও আছে, সুদের গুনাহ আছে, নামাজের সওয়াব আছে, ঘুষের গুনাহ আছে, নামাজের সওয়াব আছে, মিথ্যা কথার গুনাহ আছে। এদের আমল নামায় ওজন করা হবে। আমি আল্লাহ এদের বিচারটা শেষ করব, হিসাবটা শেষ করিয়া জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আর জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালায় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই হাসরের ময়দানে আরশে আজিমের মধ্যে যারা আশ্রয় নিবে, আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর, কারণ জান্নাতের চাবি থাকবে আপনার আমার নবীর হাতে, আর কারো হাতে থাকবে না। নবী জান্নাতের তালা না খোলা পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবেন না। নবী বলেন, আমি গিয়া জান্নাতের দরজা খুলবো, এরপরে আমি সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব, এরপরে পেছনে পেছনে আমার মুমিন উম্মতেরা জান্নাতে ঢুকবে, আমার মোহাব্বতের উম্মতেরা জান্নাতে আসবে। অন্য কোন নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, আমার উম্মতেরা আগে আগে আমার সাথে জান্নাতে আসবে। আমার উম্মতেরা ঢুকার পর অন্য নবীর উম্মতেরা জান্নাতে আসবে। এরে নবীর আশিক উম্মতের দল, এই দুনিয়ায় অল্প হায়াত, মাত্র 20-30 বছর, 40-50 60-এর মধ্যেই শেষ। আমার বয়স 30, আমি আর কয় বছর বাঁচবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী পর্যন্ত কবরের চিন্তা, হাসরের ময়দানের চিন্তায় বেকারার কান্না বেহুশ হয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি একদিন নবী বসে বসে আমার রুমের মধ্যে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী, আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? বলে না। তো কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের চিত্র মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আমি যদি কান্না করি, নবীরা পর্যন্ত কেমন অবস্থা হবে? আমি মুহাম্মদ চিন্তায় পড়ে গেলাম, আমার উম্মতের হালাত হাসরের ময়দানে কেমন হবে? যেই উম্মতেরা গুনাহ নিয়ে কবরের দেশে যাবে, হাসরের ময়দানে উঠবে। আমি মুহাম্মদ, আমার উম্মতের এমন আশিক আমি মুহাম্মদ, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আমার উম্মতের হালাত কেমন হবে? আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য এতটাই আশিক, আমার উম্মতেরা গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে উঠে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি উম্মতের চিন্তায় চোখের পানি ছেড়ে কাঁদতেছি।
আর ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আজ দেশের বিভিন্ন জায়গায় গিয়া মানুষের পায়ে ধরে ধরে কান্না করেন। কারণটা কি? তারা কান্না করেতে এই কথা বলেন না, লেখাপড়া করা বন্ধ করো, চাকরি ছেড়ে দাও, খানা দানা বন্ধ করে দাও, এই কথা তো কেউ বলেন না। চাকরিও করো, ব্যবসাও করো, লেখাপড়াও করো, মাওলার মোহাব্বত নিয়ে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। কারণ যারা 24টা ঘন্টা আমল করিয়াও জাহান্নামের মুরাকাবা করিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন, ওই জাহান্নামের মুরাকাবা করে ভয় আতঙ্কিত হয়ে গেলেন। আমরা আমল করিয়াও যদি কাঁদি, আমার উপায় কি হবে? তাহলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, এদের কবরের হালাতটা কেমন হবে? মদিনার নবী বলেন, একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে 70 গুণ কষ্ট হবে একটা বেনামাজির জান কবজের সময় কষ্ট হবে। আমরা তো দেখি নামাজি বান্দার জান কবজ বেনামাজিরটা একই, কিন্তু না না, আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয় বেনামাজির জান কবজের সময় হাত পা উল্টাইয়া যায়, চোখ উল্টাইয়া যায়। কারণ নবী বলেন, যখন আজরাইল আসে জান কবজের জন্য, তখন বেনামাজি কোন জাহান্নাম পাবে, ওই জাহান্নামের চিত্রটা তার সামনে ধরে, ওটা দেখে তার চোখ উল্টাইয়া যায়। নবী বলেন, এই মৃত্যুর যন্ত্রণা এতটাই যে মারাত্মক, ওর হাত পা উল্টাইয়া যায়, রুহুটা বের হতে চায় না, রুহুটা পালাইতে শুরু করে। আজরাইল যখন একটা থাবা দেয়, তখন রুহুটা তার হাতের মুষ্টিতে চলে যায়, আর কেউ বাধা দিয়া রাখতে পারে না। অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করার সুযোগ নাই। সমস্ত নবীরা পর্যন্ত যদি কান্না করে থাকেন, আউলিয়া কেরামরা যদি কান্না করেন, কারণটা কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। তাহলে আপনি আমি যারা নামাজ পড়ি না, যারা পড়ি আবার নামাজটা নামাজের মতো পড়ি না, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ তো খানাও খাইতে নিষেধ করেন নাই, ঘুমাইতেও নিষেধ করেন নাই, বরং আল্লাহ বলেন গুনাহ থেকে বেঁচে থাকো, খানা খাও, হারাম খাইও না, মানুষের সাথে কথা বলো, মিথ্যা বলিও না, মানুষের উপকার করো, ক্ষতি করিও না, চাকরি করো, ব্যবসা করো, হারাম রাস্তায় ব্যবসা করিও না। আল্লাহ তো সব রাস্তা খোলা রাখছেন, সীমাবদ্ধতার ভেতরে। স্বাধীনভাবে অপরাধের দিকে যাইও না। দুনিয়াতেই যারা সীমা লঙ্ঘন করে, এরাই কিন্তু আবার বিপদের দুনিয়াতেই পড়ে। যেই মন্ত্রী এমপি কে র্যাব আর্মি বিডিআর এরা সেলিউট দেয়, এত সম্মান, আবার এদের মধ্যে এরাই আবার এদের হাতে হ্যান্ডকাপ লাগায়। দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে, অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করার কারণে মরার পরে নয়, আগেই দুনিয়াতে তার বিপদ শুরু হয়ে যায়। তাহলে আল্লাহর কোরআনটা কেন মিথ্যা মনে করলেন? ওলামায়ে কেরামের কথা কেন এত হালকা মনে করলেন? এখনো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, মরণের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে তওবা করেন, আর তওবার জন্য বিনয়ীভাবে চোখের পানি ছেড়ে তওবা করেন, আর বলেন, হে আল্লাহ, আমরা এই কথা তো বলি না, সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হইয়া তসবিহ টানেন, এই কথা তো কোনো আলেম বলে না। স্কুলে পড়োয়া ছাত্র ভাই, তুমি স্কুলেই পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরিজীবীরা চাকরি করেন, আলহামদুলিল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ। ওই রাস্তায় থাকিয়াই আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, কোনো সমস্যা নাই। পর্দা রক্ষা করবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, আর গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি আজকে মনে করি আমি বুঝি নেক আমল করতে পারি না, অথচ আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলেন, এমন যুবক আছে না নাই?
বল আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নাই? তাহলে আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, গাড়ি চালায়, আছে না নাই? মনকে জিজ্ঞেস করেন, বিবেকটাকে জিজ্ঞেস করেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। আপনার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো মা, এই যে 4টা সন্তানের মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেল। এদের দাম কত? কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে ডাকবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এরে কোরআন পড়নেওয়ালারা, কোরআনের আয়াত পড়ো আর একতলা বিল্ডিং এর উপরে উঠে যাও, একটা আয়াত পড়ো আর কোরআনের বিল্ডিং উঠে যাও। আমি আল্লাহ আজকে তোমাদের কোরআন তেলাওয়াত শুনবো। আর তুমি একা একা জান্নাতে যাইও না, তোমাকে কোরআন শিখাইতে গিয়া যারা টাকা পয়সা সহযোগিতা করলো, তোমার কলিজার আপনদের মধ্যে দেখো কারা জাহান্নামে আছে, এদের মধ্য থেকে 10 জনকে তুমি সুপারিশ করো, আমি আল্লাহ তোমার কোরআনের বরকতে সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, এই কোরআনওয়ালাদের মা বাবার কপাল কত ভালো, এদের জীবন কত সুন্দর। আল্লাহর দরবারে মোহাব্বতের নিয়তে তওবা করে নাও। ও আল্লাহ, কোরআন পড়তে পারলাম না, কোরআনওয়ালা হতে পারলাম না, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারলাম না, আজকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর ঘুষ খাবো না, সুদ খাবো না, হারাম খাবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার খেদমত করব, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, নবীর মুহাব্বত নিয়ে চলবো, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবো না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়বো না, আর কখনো নবীর তরিকার বাইরে চলবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, নবীর মুহাব্বত নিয়ে চলবো, আর কখনো আমি আমার জবানের কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিব না। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বলেন, বান্দা তওবা করতে দেরি হবে, আমি তোমার তওবা কবুল করতে দেরি করব না। তওবা করার জন্য যাদের অন্তর তৈরি আছে, গলায় ছুরি আসবে, মরে যাব, এরপরও নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার নিয়ত কারো অন্তরে থাকে, যদি কোনো অন্তরে দুর্বলতা না থাকে, আল্লাহর মুহাব্বতে, নবীজির মুহাব্বতে তওবা করার যদি নিয়ত হয়েই থাকে, সবাই আল্লাহর মুহাব্বত নিয়া তওবা করার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনার কারণে বেজার হইয়া আমাদের ফেরত দিয়েন না, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, আপনার মুহাব্বতে চলার তৌফিক দান করেন, নবীজির মুহাব্বতে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।